মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি পর্ণা, তুমি মায়ের বলা কথাগুলো নিয়ে ভাবছো, তাই এমন করছো। তবে আমিও তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই তুমি আমায় নিয়ে ঠিক কি ভাবছো। আচ্ছা পর্ণা, বলছি আপনাকে কি কেউ কিছু বলেছে, মানে মা, সুইটি, কেউ? কেন কাউকে কিছু বলতে হবে সৃজন? সাদা চোখে দেখে সবাই সবটা বুঝতে পারছে। হ্যাঁ, আমি মানছি যে এখানে সুইটি বৌদিরও দোষ রয়েছে, উনিও একটু অন্য রকমের, আপনাকে নিয়ে একটু বেশি পজেসিভ। কিন্তু তার জন্য তো সুইটি বৌদিকেও হাজারটা অপমান সহ্য করতে হয়, এটাও তো মিথ্যে নয়। পুরো ঘটনাটাই তো মিথ্যে পর্ণা, সুইটি তো আমার কেউ নয়। দেখুন সৃজন, এই বাড়িতে আসার পর থেকে আপনি সব সময় যেভাবে আমার পাশে থেকেছেন, কোনো বিপদে আমাকে আগলে রেখেছেন, আমার মনে সাহস জুগিয়েছেন, আমি মানছি যে এমনটা এর আগে শুধুমাত্র আমার বাবা করেছে। আমার কি পছন্দ কি অপছন্দ সেটা আমি নিজে মুখ ফুটে বলার আগেই আমার বাবা বুঝে ফেলেছে, আর সেটা তারপরে একমাত্র আপনি বুঝতে পারেন। কিন্তু সৃজন, আমাদের এই বন্ধুত্বের জন্য আপনার সংসারে অশান্তি হবে, আমার জন্য আপনার সংসার ভেঙে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না সৃজন। এত বড় একটা ক্ষতির দায় আমি মাথার উপরে নিতে পারবো না। পর্ণা, কে বলেছে আপনাকে দায় নিতে? পর্ণা, আমরা তো খুব ভালো বন্ধু, আমার ভালো লাগে আপনার সঙ্গে থাকতে, আপনার সঙ্গে কথা বলতে। সৃজন, এবার সেটাই বন্ধ করতে হবে আপনাকে। দেখুন, আপনার আমাকে নিয়ে বাড়াবাড়িটা সবার চোখে লাগছে, তাই একটা দূরত্ব বজায় রাখলে আমার মনে হয় সেটা আমাদের সকলের জন্য ভালো হবে। কেন পর্ণা, আমরা এমন কি করেছি বলুন তো যেটা আপনার বাড়াবাড়ি মনে হচ্ছে? আসলে সুইটির কথা ভেবে আপনার সব সাধারণ ব্যাপারগুলো খুব বাড়াবাড়ি লাগছে, তাই না পর্ণা? কিন্তু কেন? আমি তো প্রথম থেকেই আপনাকে বলেছি যে কিভাবে জোর করে সুইটি আমার ঘাড়ে চেপে বসেছে। আমি তো কোনো কিছু লুকোইনি আপনার কাছ থেকে। আর শুধু আমি কেন, বাড়ির বাকিরা, চনু, রুচি, সবাই তো আপনাকে একই কথা বলেছে। সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনাকে কি করে বোঝাবো? আমি আপনাকে বারবার বলছি, সুইটির সঙ্গে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি মন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি না। আর সেই দম বন্ধ করা পরিবেশে আমাদের বন্ধুত্বটা এক টুকরো বাতাসের মতন। ওর সাথে থাকতে থাকতে আমার জীবনে একটা শুকনো জায়গা তৈরি হয়েছে। সেই শুকনো জায়গায় আপনি জলের উৎস হয়ে এসেছেন আমার জীবনে, আর আপনি সেই বন্ধুত্বটা শেষ করে দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, বলছি কারণ আমি আপনার বাড়ির আশ্রিতা। আমি একটা বিপদে পড়ে আপনাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছি সৃজন। আমার জন্য যদি আপনার সংসার ভেঙে যায় সেটা আমার জন্য অত্যন্ত লজ্জাজনক, কষ্টের, দুঃখের। আচ্ছা সৃজন, আপনি তো বলেছিলেন যে আপনি বা আপনার বাড়ির কেউ আমাকে কখনো কষ্ট পেতে দেবেন না, তাহলে প্লিজ এই বন্ধুত্বটা আর এগোবেন না। দেখুন সৃজন, আমার জন্য যদি আপনার সংসারটা ভেঙে যায় সেই দায়টা এসে আমার উপরে পড়বে, আর এত বড় একটা দায় আমি মাথার উপরে নিতে পারবো না সৃজন। পর্ণা, আর যদি সত্যি এমনটা হয় সৃজন, তাহলে কিন্তু আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না আমার কাছে। কোথায় যাবেন আপনি? আপনার বাড়িতে তো কাজ হচ্ছে, আপনি তো ওখানেও যেতে পারবেন না। তাহলে শুধু শুধু এসব কথা কেন বলছেন? আমি জানি সৃজন, আমার বাড়িতে এখন মেরামতের কাজ চলছে, হয়তো বেশ কিছুদিন সময় লাগবে সেটা হতে। সেক্ষেত্রে আমাকে আর পিকলুকে কোনো ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হবে। তুমি বাড়ি ভাড়া নেবে? হ্যাঁ, তুমি বাড়ি ভাড়া নিয়ে দত্ত বাড়ি ছেড়ে চলে যাবে? কার জন্যে? ওই সুইটির জন্যে? তুমি ভুলে গেছো ওই সুইটি রঘুনাথপুরের একটা ধান্দাবাজ মেয়ে যে আমার ঘাড়ে চেপে বসেছে? পর্ণা, ও আমার কেউ নয়, আমার প্রেম, বন্ধু, বউ, সবকিছু তুমি। আমি তোমার স্বামী পর্ণা, পুটি আমাদের মেয়ে। তুমি দত্তবাড়ির আশ্রিতা নও, তুমি দত্তবাড়ির বৌমা, যার উপর সব ব্যাপারে সবাই চোখ বন্ধ করে ভরসা করে, নির্ভর করে। তুমি সব ভুলে গেছো, তোমার কিচ্ছু মনে নেই। শোনো পর্ণা, না আমি তোমার থেকে দূরে যাব, না আমি তোমাকে কোথাও যেতে দেবো। আমি ঠিক এইভাবেই তোমাকে আগলে রাখবো। আমি আপনার সাথে একটা সিরিয়াস কথা বলছি, আপনার মনটা কোথায় বলুন তো? আপনার দিকে। কি? না, কিছু না। প্রত্যেকবার ভাবি তোমায় এভাবে বুকের কাছে টেনে সবটা বললে তুমি ঠিক বুঝবে, কিন্তু সেটা তো পারি না। ভয় লাগে যে যদি তোমায় বরাবরের মতো হারিয়ে ফেলি। না, এসব একদম ভাববো না আমি।
দেখুন সৃজন, বন্ধুত্বের ডেফিনেশন সবার কাছে একরকম নয়। মানে আমি এর আগে এইভাবে ভাবিনি, মানে ভাবার প্রয়োজন পড়েনি, কিন্তু আমাদের কাছে যেটা নিছকই বন্ধুত্ব, অন্যদের চোখে সেটা দৃষ্টিকটু লাগছে। পর্ণা, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আপনি লোককে নিয়ে কেন এত ভাবছেন বলুন তো? আমাদের বন্ধুত্বটাকে কে কি বললো, আমাদের সম্পর্কটা কার কাছে কি ঠেকলো, সেটা তাদের ব্যাপার। আর লোক তো বলবেই, লোকের কাজই হচ্ছে পেছনে কথা বলা। আর যেখানে আমরা জানি যে আমরা কোনো অন্যায় করিনি, তাহলে কেন আমরা এত কিছু ভাববো? পর্ণা, আপনিই তো বলছেন যে আপনি আমার মধ্যে একটা ভরসাযোগ্য মানুষকে খুঁজে পেয়েছেন। আমিও তেমনি আপনার মধ্যে সেই মানুষটাকে খুঁজে পেয়েছি, যার সাথে নির্দ্বিধায় সব কিছু শেয়ার করা যায়, যার সামনে কাঁদা যায়, যার চোখে চোখ রাখলে সব দুঃখ উধাও হয়ে যায়, যার সঙ্গে থাকলে সাহস পাওয়া যায়। পর্ণা, আপনিই তো বর্ষাকে সাহস জুগিয়েছিলেন। আপনি ভুলে গেছেন? যখন বাইরের লোক বর্ষাকে যা নয় তা বলে অপমান করেছিল, আপনি ওর পাশে ছিলেন, কারোর কথায় কান দেননি। দিয়েছিলেন কি? উল্টে আপনি ইনিশিয়েটিভ নিয়ে তাদের যোগ্য জবাব দিয়েছিলেন। তাহলে যখন আপনার সঙ্গে এই একই জিনিস হচ্ছে, কেন আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি লোকের কথাকে কেন এত প্রায়োরিটি দিচ্ছেন? কেন নিজের মনের কথা শুনছেন না আপনি? সৃজন, আপনি আমার দাঁড়ান পর্ণা, দেখুন আমি খুব ভালো করে বুঝতে পারছি, নিশ্চয়ই সুইটিকে নিয়ে কেউ আপনার মাথা চিবিয়েছে। নয়তো সব কিছু জানার পর এতদিন পরে আপনি সুইটিকে নিয়ে এত কনসার্ন হতেন না। দেখুন পর্ণা, আপনার যদি মনে হয়ে থাকে যে সুইটির সাথে দুর্ব্যবহারের কারণ আপনি, আমাদের এই বন্ধুত্ব, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আমার চোখে সুইটির জায়গা আপনি আসার আগে যেখানে ছিল, এখনো সেখানেই আছে, আর ভবিষ্যতেও সেখানেই থাকবে। আপনারা তো সংসারটা একসাথে করতেন, সেটা যদি আমার জন্য ভেঙে যায়? সংসার থাকলে তো ভেঙে যাবে পর্ণা, তবে তো আপনি আপনার ঘাড়ে দায় নেবেন। সুইটির সাথে না আমার কোনো ঘর আছে না সংসার। আমাদের ঘরটা না ওই তাসের ঘরের মতো, যার কোনো ভীতি নেই। তাই সবটা জেনে বুঝেও যদি আপনি আমার সাথে দূরত্ব তৈরি করতে চান, তাহলে আমি আপনাকে আটকাবো না। কিন্তু সুইটির মতো এই ফালতু মেয়ের জন্য আমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। জানেন তো, এখন চাইলেই না স্বামী স্ত্রী হওয়া যায়, কিন্তু মনের মতো বন্ধু পাওয়া খুব কঠিন। আর আমি ভাগ্যবান যে আপনার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পেয়েছি। আমি অস্বীকার করছি না সৃজন, আমিও আপনাকে বন্ধু বলে। সেটা মনে করলে হয়তো আপনি শুধুমাত্র একজন মানুষের কথা ভেবে এইভাবে বারবার দূরে সরে যাওয়ার কথা বলতেন না। দেখুন পর্ণা, সবকিছুর বাইরে গিয়ে তো সৃজন দত্ত একটা আলাদা মানুষ। আমারও তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। বাবার সাথে, মায়ের সাথে, সুইটির সাথে আলাদা আলাদা সম্পর্কের মতো আপনার সাথেও তো আমার সম্পর্কটা সম্পূর্ণ আলাদা, তাই না? তাই আমাদের এই বন্ধুত্বটাকে কে কি মানলো সেটা আমার জানার দরকার নেই, আমি সেটা বুঝতেও চাই না। আমার কাছে বন্ধুত্বের ডেফিনেশন একটাই, সেটা হলো আপনার। কে কি বললো তাতে কান দিয়ে আমি আপনাকে হারাতে চাই না। तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।